আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 2 নিয়ে আলোচনা করব। এখানে সেশন 2 এটার নাম কি বলতো? সমস্যার শ্রেণীকরণ, তাই না? আসো আমরা এখন তাহলে একটু পড়ি। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে, তাই না? সমস্যা সমাধান করতে গিয়েই তো আমাদের আবিষ্কারের শুরু হয়েছে। মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে, আর সেটির সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু। তাই নতুন কিছু তৈরি করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা। আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব। তারপর সিদ্ধান্ত নিব যে কোন সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করব ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে। মানে কিভাবে কাজ করব বলো তো? সমস্যাগুলো একসঙ্গে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে আমরা কাজগুলো করব। আসলে দেখি তাহলে। বর্ণমালা, শব্দ, চিহ্ন, ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট, দলিল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি কি মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ল্যাটেক্স ইত্যাদি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায়। মানে ওয়ার্ড প্রসেসিং বিষয়টা শুনেই তো বুঝতে পারতেছো। ওয়ার্ড কি আমাদের এই যে বর্ণগুলো আছে, ওয়ার্ড মানে কি শব্দ, এই শব্দগুলোকে আমরা একটু প্রসেসিং করবো, হয়তো বা এটার কালার দিতে পারি, একটু বড় করতে পারি, ছোট করতে পারি, এগুলো নিয়ে। এগুলো কি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়, সেটাই একটা কি হচ্ছে কি মাইক্রোসফট। আজকে শিক্ষক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি তৈরি ডকুমেন্ট তৈরি করা শেখাবেন। শিক্ষক আমাদের সাহায্য করবেন, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি কিনা। চলো যা দেখি আমাদের কিছু ধাপ দিয়েছে। প্রথমে কি করতে হবে বলো তো? 1 নম্বরে কি বলেছে? কম্পিউটার চালু হওয়ার পর মাউসটি নিয়ে মাউসের ডান পাশে ক্লিক করি। একটি বক্স আসবে, সেখানে একটি লেখা আসবে নিউ। এই যে এরকম যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, আমাদের এই যে এরকম একটা দেখা যাবে বক্স। সেইটার নাম কি? সেখানে দেখো তো কি আছে? সেখানে একটা নিউ নামে একটা লেখা আছে। এই যে লেখা আসবে কি নিউ। এই দেখো নিউ আসছে, আসছে কি না আসছে? এখন 2 নিউতে কার্সর নিয়ে আসলে নতুন আরেকটি বক্স আসবে। মানে কার্সর এই যে আমি নড়াচ্ছি না, দেখো তো এই যে একটু সরানোড়া করছি, এটাই হচ্ছে কার্সর। এই যে নিউর উপরে যখন কার্সর আনবে তখনই দেখবে আরেকটা বক্স এই যে এরকম তৈরি হবে। এই যে এরকম একটা বক্স দেখতে পাবে, বক্স আসবে। এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সবগুলোর নাম আসবে। মানে আমাদের কম্পিউটারে যে যে সফটওয়্যার আসবে সবগুলোরই নাম এখানে আসবে। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। মানে এই দেখো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, তাই না? এই ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে। এই একই কাজ স্টার্ট মেনুবার থেকেও করা যায়। আচ্ছা, আমরা তাহলে এইটুকু কাজ আমরা দেখি, প্র্যাকটিক্যাল দেখি কিভাবে করা যায় সম্ভব। আচ্ছা, এই দেখতে পাচ্ছ আমার এখানে কি বলতো? এই যে এটা মাউস নড়াচড়া করাচ্ছি, এটা হচ্ছে কার্সর। এটা রাইট বাটনে ক্লিক করতে বলেছে। দেখো তো আমি ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে কি নিউ দেখতে পাচ্ছ? দেখো নিউর উপরে যখনই কার্সরটা আমি এনেছি তখন কি আরেকটা বক্স তৈরি হয়ে গেছে বা আরেকটা বক্স আসছে, দেখছো? এখন কিন্তু নেই। আমি যখনই নিউর উপর আনবো তখনই কিন্তু এটা আসবে। আসার পরে আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার আছে সমস্তগুলোর এখানে দেখা যাচ্ছে, শো করেছে। তখন এখানে দেখতে পাচ্ছি কি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করতে হবে লেফট বাটনে। ক্লিক করলাম, এই দেখো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার নিউ মাইক্রোসফট ওয়ার্ড নামের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আসো আমরা দেখি তারপরে। আচ্ছা,
সেই সে ফাইলের ওপর মাউস নিয়ে আবার মাউসের রাইট বাটন ডান পাশে ক্লিক করি, আবার নতুন একটি বক্স আসবে, সেখানে অনেকগুলো লেখার মধ্যে একটি লেখা থাকবে রিনেম এর উপর ক্লিক করলে আমরা তৈরি হওয়া ফাইলটির নামের ওপর কার্সর চলে যাবে। মানে রিনেম মানে কি বুঝতে পারছো বলো তো? আমাদের এই ডকুমেন্টে ফাইলের যে নাম আছে সেই নামটাকে আমরা আবারও চেঞ্জ করতে পারি, আবারও নাম দিতে পারি। এখানে আমরা ইচ্ছে মতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারি। কিবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারবো। 5। আচ্ছা, আমরা তাহলে প্রথমে রিনেমটা করে আসি তাহলে বন্ধুরা, চলো যাই রিনেমটা করে আসি। এই দেখো এখানে আসার পরে এই যে আমাদের তৈরি করা ফাইলটা, এটাকে রাইট বাটন ক্লিক করতে হবে। এই যে রাইট বাটন ক্লিক করলেই এই দেখো নিচে লেখা আছে কি রিনেম, দেখছো? এখানে তুমি এখন যে কোনো নাম দিতে পারো, ধরে নাম দিলাম ক্লাস। এখন তুমি কিবোর্ডের ইন্টার চাপ দিলেই তোমার এটা নামটা হয়ে গেল, দেখছো? নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটি ডকুমেন্ট ফাইল তৈরি হলো। এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখব। একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে। আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ চালু আছে, আমরা যেহেতু বাংলা লিখব তাই বাংলা কিবোর্ডে অ্যাক্টিভ করতে হবে। এখন বাংলা কিবোর্ডে অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে 3টি কি চাপতে হবে। একসঙ্গে কি, এই যে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বি এই 3টা বাটন একসাথে চাপতে হবে, তাহলে আমাদের বাংলা লিখতে পারবো। প্রথমে আমাদের লেখার একটি শিরোনাম প্রয়োজন, মানে টাইটেল প্রয়োজন, তাই না? অবশ্যই শিরোনাম লেখার আকার অন্য লেখার থেকে একটু বড় হওয়া চাই। তাহলে এই কাজটি করে নিই। শিরোনামটি লিখে আমরা মাউসের বাম পাশ চেপে ধরে পুরোটা অংশ সিলেক্ট করে নেব। তারপর মেনু বারে বাম পাশে নিচের ছবির মতো ফন্টের আকার প্রয়োজন মতো বাড়িয়ে নিব, এই যেরকম। চলো যে আমরা এটা দেখে আসি। এই দেখো আমরা যেটা তৈরি করেছি ডকুমেন্টটা, এখানে তুমি লেফট বাটন 2বার ক্লিক করবে মাউসে। তারপরে দেখো যে মাইক্রোসফট আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন তুমি এখানে কন্ট্রোল অল্ট বি এই 3টা বাটন একসাথে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি লিখতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি সময় কমানোর জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই কারণে। তোমরা তারপর কিবোর্ড থেকে বাংলা মোডটাই করার পরে লিখতে পারবা। এখন দেখো আমি এখানে লিখলাম, লেখার পরে কি হলো, আমাদের লেখাগুলো ছোট ছোট লাগছে, তাই না? আমাদের শিরোনামটা কি করতে বলেছে বলো তো? একটু বড় করতে বলেছে না? দেখো এখন তোমরা কি করবে, এই যে এইখানে দেখো এখানে ক্লিক করলে এখান থেকে দেখো ছোট বড় করা যাচ্ছে, দেখছো? ফ্রন্ট সাইজ এখানে কি ছোট বড় করা যাচ্ছে না? দেখো ধরো আমি 36 দিলাম, দেখছো লেখাটা কত বড় হয়ে গেল। এখন তুমি চাইলে কি করতে পারো, এই লেখাগুলো আরেকটু বড় করতে পারো কিনা বলো তো? অবশ্যই পারো। আবারও কি করবা, এইখান থেকে এই যে এইভাবে তুমি ছোট বড় করতে পারো, ঠিক আছে? আচ্ছা এই দেখো এখানে তুমি যে কোনো সংখ্যা দিতে পারো, 18, 20, 22, 26, ধরো 26 দিলাম। আচ্ছা তাহলে কি বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এই লেখাগুলোর সাইজ মানে সিলেক্ট, এই দেখো কম্পিউটারে লেফট বাটন ক্লিক করে ধরে আমরা এই যেভাবে সিলেক্ট করতে পারি। তারপরে আমরা এইখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করতে পারি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই দেখো এইরকম দেখছো 36, এরকম করে তোমরা বাসায় কম্পিউটার থাকলে কিবোর্ড দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সেশনে শর্টকাট কি নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই।